ইতিমধ্যে আমরা জানি কিভাবে ইউআরএল এর মধ্যে ডাটা পাঠাইতে হয় এবং সেই ডাটাটা গেট নামে একটা সুপার গ্লোবাল ভেরিয়েবল থেকে অ্যাক্সেস করতে হয়। আজকের পর্বে আমরা দেখব কিভাবে ফর্মের মাধ্যমে ডাটা পাঠাইতে হয় এবং সেই ডাটাটা কিভাবে প্রসেস করা যায়। শুরুতে আমরা নতুন একটা ফাইল ওপেন করে নেব। নিউ ফাইল, নাম দেব form.php। ওকে, বাকি ফাইলগুলো আমি ক্লোজ করে দিই। PHP ওপেনিং ট্যাগ, দেন PHP ক্লোজিং ট্যাগ। আচ্ছা, এটা আমি সিম্পলি PHP না লিখে একটা HTML লিখে নেই। HTML এর ভেতরে আমি PHP লিখব, কারণ আমরা ইতিমধ্যে জানি কিভাবে HTML এর মাঝখানে PHP লিখতে পারি। টাইটেল দি ফর্ম, দেন এখানে আমরা একটা ফর্ম তৈরি করি, FORM ফর্ম। দেন ফর্মের ভেতরে থাকে হচ্ছে সে ধরেন একটা ইনপুট ফিল্ড, এটার অ্যাট্রিবিউট থাকে নেম। তারপর নেম অ্যাট্রিবিউটের মধ্যে থাকবে হচ্ছে আমি যে কোনো একটা কিছু দিতে পারি, সে ধরেন ফার্স্ট নেম। এটাতে প্লেস হোল্ডার থাকতে পারে, প্লেস হোল্ডার টাইপ ফার্স্ট নেম হেয়ার। তারপর এই পুরো জিনিসটা কপি করি লাস্ট নেমের জন্যে, লাস্ট নেম। তারপর প্লেস হোল্ডারের মধ্যে হবে লাস্ট নেম, এরপরে হচ্ছে ইমেল। আমি HTML নিয়ে কথা বলছি না, কিভাবে ফর্ম তৈরি করতে হয় এই HTML এর কাজটা আপনি ইতিমধ্যে জানা উচিত। ইমেল নেম হেয়ার, ওকে, টাইপ ইমেল হেয়ার। দেন একটা বাটন তৈরি করব, বাটনের টাইপ দেব SUB সাবমিট। আর ইনপুট ফিল্ডের মধ্যে আমি টাইপ দেব টেক্সট, মানে এটা হচ্ছে টেক্সট টাইপের ইনপুট ফিল্ড। টেক্সট ওকে। আমি এই ফর্মটা যদি দেখতে চাই তাহলে আমি এখানে এসে লিখব form.php, form.php। ইয়েস, এখানে আমি ফার্স্ট নেম টাইপ করব, এখানে লাস্ট নেম টাইপ করব, এখানে ইমেল টাইপ করব, দেন সাবমিট দিলে ফর্মটা সাবমিট হবে। এখন এ পর্যায়ে আমি দেখি যে ফর্মটা যখন সাবমিট হবে, যেই ভ্যালুগুলো আমি এখানে টাইপ করব সেই ভ্যালুগুলো আমি কোথায় দেখতে পাবো। সেই ভ্যালুগুলো দেখার জন্য একটা ভেরিয়েবল আছে, পোস্ট নামে একটা গ্লোবাল ভেরিয়েবল আছে। তো PHP ট্যাগের ভেতরে সেই ভেরিয়েবলটাকে আমি ইকো করব। সেই ভেরিয়েবলটা বেসিক্যালি একটা অ্যারে টাইপের ভেরিয়েবল। তো আমি প্রিন্টার ফাংশনটা ব্যবহার করে সেই অ্যারেটা দেখানোর চেষ্টা করব। এটা হচ্ছে সেই ভেরিয়েবল, মানে আমি এই যে ফর্মটা সাবমিট করতেছি এই ফর্মের যেই ডাটাগুলো থাকবে সেটা এই পোস্ট ভেরিয়েবলে থাকবে। তবে ফর্মটা সাবমিট করলে এই পোস্ট গ্লোবাল ভেরিয়েবলের ডাটাটা থাকার জন্যে এডিশনাল আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এখানে ফর্মের ভেতরে মেথড নামে একটা অ্যাট্রিবিউট আছে, সেই মেথড অ্যাট্রিবিউটের মানটা দিয়ে দিতে হবে পোস্ট। এটা যখন আমি দিয়ে দেব, দেন আমি এটাকে একটা রিফ্রেশ দেই। শুরুতে অ্যারেটা এমটি দেখাচ্ছে, তারপর আমি যখন এই মানগুলো দিয়ে এটা সাবমিট করব, ফর্মটা সাবমিট করব, তখন দেখতে পাবেন এখানে এই ডাটাটা দেখাচ্ছে। এই যে ফার্স্ট নেম এখানে যেটা ছিল, লাস্ট নেম এখানে যেটা ছিল ভুইয়ান, ইমেল এখানে যেটা ছিল। তার মানে একটা ফর্ম কিভাবে কাজ করে আপনি নিজেই চিন্তা করলে বুঝতে পারবেন। এখানে প্রত্যেকটা ইনপুট ফিল্ডের মধ্যে নেম নামে একটা অ্যাট্রিবিউট আছে। নেম নামে যেই অ্যাট্রিবিউট আছে সেই অ্যাট্রিবিউটটাই কিন্তু এই পোস্ট গ্লোবাল ভেরিয়েবলের অ্যারের ইন্ডেক্স হিসেবে থাকে। এখানে খেয়াল করেন, এই যে এই অ্যারের ইন্ডেক্স হচ্ছে ফার্স্ট নেম, এটার আন্ডারে ফার্স্ট নেমের অ্যাকচুয়াল যে ফার্স্ট নেম ভ্যালুটা আছে সেটা আছে। এভাবে এটাতে যেই নেম অ্যাট্রিবিউট ছিল লাস্ট নেম, সেটার আন্ডারে কিন্তু লাস্ট নেমটা আছে। তার মানে একটা ফর্মের নেম অ্যাট্রিবিউটটাই বেসিক্যালি এই পোস্ট গ্লোবাল ভেরিয়েবলের মধ্যে পাস হয়। এখন মনে করেন আমি এই যে ফর্মটা আছে, সাবমিট বাটনটা ক্লিক করার পরে ফর্মটা প্রসেস করব অন্য একটা ফাইলে, form.php ফাইলে আমি প্রসেস করব না। সেক্ষেত্রে আমি যে কাজটা করতে পারি, এখানে অ্যাকশান, এটার ভেতরে আমি
কোন ফাইলের মধ্যে প্রসেস করতে চাই সেই ফাইলের নামটা দিয়ে দেব। সেটা যদি সেম ডিরেক্টরিতে হয় তাহলে জাস্ট ফাইলের নামটা দিয়ে দিলেই হবে। এর আগে আমরা ফাইল পাথ কীভাবে পরিবর্তন করতে হয়, যেমন লিঙ্ক নিয়ে যখন কথা বলেছি তখন বিভিন্ন লোকেশনে যখন ফাইলটা থাকে তখন ওই ফাইল পাথটা কীভাবে পরিবর্তন করতে হয় সেই জিনিসটা আমরা ব্যাখ্যা করেছি। এখানে আর সেই জিনিসটা নিয়ে খুব আলোচনা করব না। সেম ডিরেকশনে আরেকটা ফাইল খুলব এবং নাম দেব হচ্ছে process.php। এবং এখানে এসে দেব process.php। তাহলে যেটা হবে, এই ফর্মটা সাবমিট করলে process.php ফাইলে গিয়ে এই সাবমিট ডাটাটা সাবমিট হবে এবং সেখানে আমি ইচ্ছে মতো ওই ডাটাগুলো নিয়ে যা ইচ্ছা করব। কন্ট্রোল-S, আমি এখানে এই জিনিসটা উঠাই দেই। যেহেতু পোস্ট হচ্ছে একটা সুপার গ্লোবাল ভেরিয়েবল, এই ফাইলের মধ্যেও সেটা অ্যাক্সেস করা যাবে। জাস্ট ফর্মটা সাবমিট করলে এই ফাইলে এই জিনিসটা দেখা যাবে। এই ফাইলে দেখা যাবে কি না সেটা আমি মেনশন করছি এই যে এখানে অ্যাকশনস অ্যাট্রিবিউটের ভেতরে আমি যেই ফাইল পাথটা দিয়ে দেবো সেই ফাইল পাথে গিয়ে আমার ওই পোস্ট ভেরিয়েবলে ডাটাটা অ্যাক্সেসেবল হয়ে যাবে। কন্ট্রোল-S দিয়ে আমি যখন এটাকে আবার রিফ্রেশ দেব, এখন উপরে কিন্তু এমটি অ্যারেটা দেখাচ্ছে না। আব্দুস সাত্তার, দেন লাস্ট নেম ভুইয়ান, দেন হচ্ছে ইমেলটা সাবমিট দিলাম, পারফেক্ট। তো এভাবে আপনি ইউজারের কাছ থেকে ফর্মের মাধ্যমে ডাটা নিয়ে প্রসেস করতে পারেন। আমরা ডাটাটা শুধু নিয়ে দেখাইলাম, ডাটাটা কিভাবে প্রসেস করতে হয়। সেই ডাটাটা ধরেন আপনি ডাটাবেজে রাখতে চান অথবা সেই ডাটাটা অন্য কোনো পেজে দেখাইতে চান, যা ইচ্ছা করতে পারেন। তো আমরা এই ডাটাটা নিয়ে রিয়েল টাইম প্রজেক্টটা যখন করব সেখানে দেখব কিভাবে ডাটাবেজে সেভ করা যায়, অন্য যত অপারেশন আছে সেটা কিভাবে করা যায়। এই পর্বে আমরা ফর্মের সাথে আপনাকে শুধু পরিচিত করালাম। HTML যখন আপনি শিখেছেন তখন অবশ্যই এই ফর্মটা ক্রিয়েট করা শিখেছেন, কিন্তু PHPতে আপনি ফর্মটা পূরণ করে সাবমিট করলে কিভাবে ডাটাটা যায় সেই জিনিসটা আপনি দেখলেন। পরবর্তী পর্বে আমরা কুকি নিয়ে আলোচনা করব এবং রিয়েল টাইম প্রজেক্টটা যখন করব তখন আমরা আবার ফর্ম নিয়ে কথা বলবো। সেই ফর্মের মধ্যে অ্যাডভান্স অনেক জিনিস থাকবে, ধরেন একটা ফাইল, ইমেজ ফাইল আপনি কীভাবে আপলোড করবেন, তারপর হচ্ছে যেই ডাটাগুলো থাকবে সেই ডাটাগুলো আপনি কীভাবে ডাটাবেজে ইনসার্ট করবেন। তো যাই হোক, ফর্ম নিয়ে আলোচনা আজকে আমরা এখানেই শেষ করছি। হ্যাপি কোডিং। আমি আমার এই ইউটিউব চ্যানেলে নিয়মিত প্রোগ্রামিংয়ের বিভিন্ন বিষয়ের উপর ফ্রি ভিডিও দিয়ে আমার কমিউনিটিতে অবদান রাখার চেষ্টা করে আসছি। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে অনুপ্রাণিত করবেন, যেন আমি আমার সেরাটা দিয়ে এই চমৎকার কাজটি চালিয়ে নেওয়ার জন্য উৎসাহ পাই। সবাই ভালো থাকবেন। হ্যাপি লার্নিং।